বলেন মিয়া সাহেব, আমরা সবাই এসেছি। টুকু কোথায়? সালাম করতে গেছে। কাজ। আমাকে বললেন? সব কথা নিজের দিকে টেনে না নিলে হয় না। কথায় কথা এসে পড়ে মিয়া সাহেব। হয়েছে, চুপ থাকো। জি আচ্ছা। শোনো, আজকের দিবসকে মির্জা সাহেবের জন্য রাজকন্যা আনন্দ দিবস ঘোষণা করো। বিরাট আনন্দের সংবাদ। যাক, এইবার আমি পুকুরটাকে 5 বিঘা জমিতে ফিরিয়ে আনবো। কি বললা? ভুলে গেলেন মিয়া সাহেব? বাবা কন্যা দিবসে আমার 5 বিঘা জমি যে পুকুর হয়ে গেল, আজকের দিবসে সেই পুকুর আমি 5 বিঘা জমিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আজকে সেই রকম কোনো বিষয় ঘটবে না তো? বাবা কন্যা দিবসে যা পেয়েছো তাই নিয়ে আপাতত সন্তুষ্ট। কপালটাই খারাপ। শোনো, যা বলছিলাম, আজকে কেউ মির্জা সাহেবের সামনে গোমরা মুখ নিয়ে যেতে পারবে না। তাহলে কি মুখ নিয়ে সামনে যাবো মিয়া সাহেব? হাসি মুখ নিয়ে সামনে যাবা। আমার পাখিরাও কি হাসি মুখ নিয়ে যাবে? তোমার পাখিরা কি হাসতেও পারে নাকি? কি যে কন্যা মিয়া সাহেব, তারা আর হাসি দেখলে আনন্দের চোখে পানি আসে। বাবা, ভালো। এই যে দেখুন, পাখিটার হাসির কথা কইতে আমার চোখকে কেমন পানি এসে পড়ছে, আনন্দের পানি। থাক, এইসব চোখের পানি তোমার পাখিরার জন্যই রাখো। বুঝে আসছে? আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? মিয়া সাহেব, আমার বয়স হয়েছে, দুপাশে চাপার দাঁতে পোকায় ধরেছে, ব্যথা, আমি হাসতে পারি না, সবই আল্লাহর ইচ্ছা। কথা যখন বলতে পেরেছো তখন হাসতেও পারবা। দেখি, দেখাও তোমার হাসি। যে আচ্ছা। চলবে। মিয়া সাহেব, মির্জা সাহেব আমাদের আজকে হাসি দেখবে, দাঁত কি আর একবার ভালোভাবে পরিষ্কার করে নিবে? অবশ্যই নিবা। তার আগে দেখি কার হাসি কেমন। জগলু, দেখাও তোমার হাসি। আমার হাসি কেমন মিয়া সাহেব? মির্জা সাহেব পছন্দ করবে তো? আয়নায় দেখে নিও, তাহলে নিজেরটা নিজেই বুঝতে পারবা। আয়নাল, হাসো। আমি একলাই আসবো না এক ধরে পাখিদের সাথে নিয়ে আসবো? আগে তোমারটা দেখাও, তারপর পাখিদেরটা দেখবো। যে আসছে। টেনা হাসো। আতা পাতা, দেখি তোমরা হাসি কি হলো? হাসি আমরা নিষেধ আছি। আমরা নিষেধ আছি। নিষেধ আছে? কে নিষেধ করেছে? আমরা মা আমরা মা। থাক, তোমাদের আর হাসতে হবে না, যাও তোমরা। আতা পাতা, তোমরাও যাও। নিজের হাসি ঠিক আছে কিনা কে জানে। ওই জলিল, জলিল, বাদল, ভাই রিপন, এনো, কই গেলি তোরা সব? জলিল, 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 বাদল, ভাই রিপন, এনো, কই গেলি তোরা সব? জলিল, জলিল, ওই হারামজাদা! কিরে, নিচে কি দেখিস? একজন বিভ্রান্ত মানুষকে দেখছি। মানে? নিচে দেখো। তুতুল, ভিতরে চল। একটু দাঁড়াও। না। টেলিপ্যাথি নাম শুনেছো?
আমি এখন টেলিপ্যাথির মাধ্যমে ওনার ব্রেনে মেসেজ পাঠাবো, দেখি কাজ করে। না, এসব কিছু করতে হবে না। 2 মিনিট। আগুন জ্বালা। ইয়া, সেই আগুনে তোরে আমি ইয়া, কর করা বাজা কইরা চিবায়া চিবায়া খাবো। শুনেন, দাঁড়াও। ওই হারামজাদা, কে হয় কে? পিতা পিছিয়ে যাও। দুই পাও। কে কয়? তোর কথা তো শুনছে মনে হয়। ওই জলিল, কে আমারে ডাকে? করে তাকাও, ওই জলিল, তাকাও। উপরে তাকাতে বলছিস কেন? ওয়েট, টেলিপ্যাথি বেশিক্ষণ কাজ করে না, দেখি ওনার উপর কতক্ষণ কাজ করে। থাক, বাদ দে। তাকাও, কে উপরে তাকাও, কে? তাকাও। হ্যাঁ, ভয় পেয়েছো? তুই এসব কেমন করে করিস? সাইন্স। না, ওই গেলি, ওই হারামজাদা সামনে আয়। আমি সম্মোহন করাও শিখেছি, তোমার ওপর কি একবার ট্রাই করব? না, একদম না। আমার চোখের দিকে তাকাও। না, ইয়েস, কর্মীর জন্য ভালো সাবজেক্ট। করতে যাই। মা, তুমি সবসময় আমার লেগে এরকম করে কথা কৌকা? কি করে গো মায়া? আমার তেসরা তেসরা কথা কৌকা। তুই আমার সতীনের করেন না, তেসরা কয়েন না তুই কি কয়া? সতীনের মাও তোমার মতো এরকম করে না। শুনছিস নি মায়ার কথা? তুই যে কত বালা কাম করস, হেই শু হে মুখ দেখালে একটা কথা পাই। থাক, আর কথা কইতাম না। কইস না, বালা করে হুইন্যা রাখ। এই গতে এক পাবারে তাতে না। কেন? ঘরের কাম করবি। কইরা এসে করুম। এটা রঙের ফরা তোমার ফরন লাগতো না। দেখো মা, আমি এসএসসি পাস করুমই করুম। ঠিক আছে, তুমি করবা, কিন্তু ফয়েজ গোবাড়িতে যাইতে পারত না। ফয়েজ ভাই গো বাসায় পড়তে যাইতে পারুম না কেন? পারতে না বাস পারতে না। ফয়েজ ভাই স্যার আমি পড়ুম কার কাছে? ও মায়া মায়া গো, শুনছিস নি মায়ের কথা? ফয়েজ ছাড়া কি এই দুনিয়া তার কোনো মাস্টার নাই? এত কথা কইতে পারতাম না, আমি যাইমু তো যাইমু। শুনবি? একবার পারিস না গোলা, বাইরে কি করবা? অপর যাও দে কাটতে দাও। থ্যাংক ইউ তোমার যে কাইটা ফেলবা। ও মায়া মায়া গো, এগুলি আবার শুভ করে দিমু না কেকটা। কি হইলো? সকালবেলায় মামায় শুরু করলা? দেখো না আব্বা, আমি ফয়েজ ভাই গো বাসায় পড়তে যামু, মায়ে পড়তে যাইতে দিতে চায় না। কি গো শরীরের মা? বাহির কলজা দিয়ে হিসাব করে উঠছে, সুরভি যাইতাতো না। কেন? সুরভি যাস না কইলা? থাক, আর ডাকতে হইব না। এই মাইয়ার লাগে আপনি যদি একদিন কপাল না থাপড়াইয়া কাঁদছুন, তাহলে আমার নাম সুলতানা না। কথাটা আমি মনে রাখুন। সুরভির মা, সুরভির মা, কই যাইতাছ? চায় গরম পানি দিবা তো? সুরভির মা। লিডার, কি না চিন্তিত? লিডার, আপনার অস্থির লাগে, আপনি বসেন, আমরা আপনার হইয়া দুজনে পাইচারি করি। এইভাবে হাঁটতে আপনার পায়ে কষ্ট হইতেছে না? বিরাট চিন্তার বিষয় হাফিজ, বিরাট চিন্তার বিষয়। আপনি যখন বলছেন তখন অবশ্যই চিন্তার বিষয়। তুমি কি জানো চিন্তার বিষয়টা কি? লজ্জা দিবেন না লিডার,
আপনার চিন্তার বিষয় ধরার ক্ষমতা কেমন আছে? তুমি কেমন করবি নেতার চিন্তার বিষয় ধরতে পারো না? কি যে বলেন লিডার, আপনার হলো ঐতিহাসিক মাথা, সে মাথায় কত কিছু খেলা করে, আমার এই ক্ষুদ্র মাথায় সে খেলা ধরবো? এইটা অবশ্য ঠিক কথা বলছো। ঐতিহাসিক মাথা সবার হয় না, যাদের হয় তারাই হয় লিডার। আপনার চিন্তার বিষয় কি লিডার জানতে পারি? অবশ্যই পারো। শত্রুর কাছে আমি একটা বল ছুড়ে মেরেছি, শত্রু সেই বল দিয়ে খেলছে না মাথায় তুলে রেখেছে কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি আজগর মাদুরের কথা বলছেন? বিলের আদা আদির খবরটা শুনে, আচ্ছা লিডার, এমনও তো হইতে পারে আজগর মাদুর প্রথমে বিশ্বাস করছে, পরে করে নাই, তাই তার কোনো রিয়াকশন নাই। এটাই তো এতক্ষণ চিন্তা করতেছিলাম। শোনো হাড্ডি, হাফিজ, তোমরা গ্রামে মিথ্যা প্রচারণা চালা যাও। তাতে কি আসলেই কাজ হবে লিডার? বেকুবের মতো কথা বলবো না হাড্ডি। অবশ্য তোমার দোষ না, ইতিহাস জানো না তাই বলছো। একটা মিথ্যা বারবার প্রচার করলে সেই মিথ্যাটাই সত্য হয়ে যায়। একটু বুঝিয়ে বলবেন লিডার। প্রেসিডেন্টের ছেলের কি ব্যাংক ডাকাতের প্রয়োজন হয়? একটু ইশারা করলে তো পায়ের কাছে কোটি কোটি টাকা এসে পড়বে, পড়বে না? জি লিডার, পড়বে। প্রেসিডেন্টকে কলঙ্কিত করার জন্য আমরা তার ছেলেকে বলেছিলাম ব্যাংক ডাকাত। মিথ্যাটা এত বেশি প্রচারিত হয়েছিল যে আজকে অনেকেই বিশ্বাস করে যে সত্যি সে ব্যাংক ডাকাতি করেছিল। ইতিহাস থেকে শিক্ষা নাও, এরকম ঘটনা অনেক আছে। লিডার, রাজনীতির সত্যি মজা। নিজের পক্ষে গেলে অবশ্যই মজা, প্রতিপক্ষের পক্ষে গেলে বেদনা। লিডার, আমরা মিথ্যা প্রচারণা জোর কি বাড়ায় দিব? অবশ্যই দিবা, দেখবা আজগর মাদবর অতি দ্রুত একটা রিয়েকশন দেখাবে, আর তখনই ঠিক করবো পরবর্তী কর্মসূচি। যাও, তোমরা কাজে লেগে পড়ো। জি লিডার, আসসালামু আলাইকুম। কি করতেছি জানোস তোরা? হাসি প্র্যাকটিস করতেছি। ওমা, এটা কি কয়? তোরা হাসি প্র্যাকটিস করবি? ওই তো না, শক্ত তোটা আছে কেমন? শোন, এখন মিয়া সাহেবের সামনে যাব, তাই ইংরেজিতে কথা বলতে পারি না, এদিকে কি হচ্ছে? এখন হাসি দেওয়ানের নাম কয়া দুইটা ব্যক্তি দেখাম। ব্যক্তি কি তোরা জানোস? এটার কয় ব্যক্তি। চল। ও আল্লাহ, মিয়া সাহেব কি জাদু জানেন? এই মাত্র ফাকিরার লোক আপনার কথা কইতেছিলাম। কি কইতেছিলাম জানেন? কি বলতেছিল? এই মির্জা বাড়িতে সবচেয়ে কার আছে সুন্দর জানোস? তারা বললো কার? আমি বললাম মিয়া সাহেব। এই কথা তুমি কেমন করে বললা না? কেন মিয়া সাহেব, ভুল বলেছি? তুমি কি কখনো আমার হাসি দেখেছো? দেখি নাই। না হেসে আপনি যে সুন্দর, আসলে তো আপনাকে আরো বেশি সুন্দর লাগবে। এটা শুধু আমি না, আমার পাখিরাও স্বীকার করেছে। ঝড়ের পূর্বাভাস। মিয়া সাহেবকে কিছু বললেন? বলেছি ঝড় আসার আগেই একটা দমকা বাতাস ছাড়ে। কি ছাড়ে না? জি ছাড়ে। তখন আমার পাখিরা কিচির মিচির করে উঠে। এইটাকেই বলে ঝড়ের পূর্বাভাস। তোমার এই কথাতেও ঝড়ের পূর্বাভাস নিলাম। আসল কথা কি বলবা সেটা বলে ফেলো। আইনাল ফকিরের কথায় কোনো আসল নকল নাই মিয়া সাহেব। পাখিরার এক জবান, আমারও এক জবান। বুঝতে পেরেছি। সময় নষ্ট না করে কি বলবা বলে ফেলো। মিয়া সাহেব, পাখিরা আমার কাছে একটা আবদার করেছে, বলেছে তারা আপনাকে তারা হাসি দেখাবে। বিরাট আনন্দের কথা। যত দিন যাইতেছে তোমার মুখে পাখিদের কথা শুনে শুনে মুগ্ধ হইতেছি। তারা আপনাদের খুব ইজ্জত করে মিয়া সাহেব। দেখাও দেখি তোমার পাখিরার হাসি কেমন।